হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। তো আজকে তোমরা বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান। আজকে সৌমির 9 মাসের সাধের অনুষ্ঠান। দেখো এখানে গপু কিভাবে উঁকি মারছে, সবাই কথা বলছে, ও সেটা শুনবে। কী যে দুষ্টু হয়েছে না, কি বলবো। তো ওকে নিয়ে একটু আমরা সমস্যায় আছি, সেটা পরে আমি বলবো। আর এখানে হচ্ছে মামি এসেছে, আর মাসির মেয়ে এসেছে, সৌমির মা আজকে এসেছে। কালকে শুধু আমার এক পিসির মেয়ে এসেছে, আর কেউ সেরকম আসেনি। তো সকাল সকাল যারা রান্না করবে ওনারা তো চলেই এসেছে, রান্নাও স্টার্ট হয়ে গেছে। বাট ওইদিকে আমি কিছুই ভিডিও নিতে পারিনি, কেননা একদমই এত কাজে ব্যস্ত। তারপর মাকে রেডি করলাম, ছেলের তো ওকে স্নান টান করিয়ে দিলাম, মানে এইসব করতে গিয়ে মোটামুটি এদিকে কোনো কিছু ভিডিওই করা হয়নি। আর লোকজন আসাও শুরু করেছে, তাদের সবাইকে একটু দেখভাল করা আর কি। তো ওই যে দেখো আমাদের প্রায় হয়ে এসেছে, আর সৌমি এখন রেডি হয়ে নিচ্ছে। মানে সকালের দিকে অল্প করে রেডি হয়েছিল, এখনও রেডি হচ্ছে, সেই সময় আমরা একটু সাজিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু সকাল সকাল গপু স্নান করে নতুন জামা পরে নিয়েছে, আর ওটা ওকে আমি কিনে নিই, আমি দিয়েছিলাম কিনে। আর জামাটাও এত সুন্দর, আর পিওর কটন, তো মানে গরমে পরেও খুব আরাম। তো আজকে ভাবলাম পরানো যাক। আর ওর জন্য অনেকগুলো ড্রেসই আমি কিনেছি, বাট সেগুলো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলে মনে হচ্ছে না, কেননা এইদিকে সব কাজটা মিললে তবে ওইদিকে প্যাকিং স্টার্ট করতে পারবো। তো চলো আজকে তোমরা আজকের দিনে সৌমিকে সবাই মন প্রাণ ভরে আশীর্বাদ করো। তো যেটাই হবে সেটাই যেন সুস্থ সবল সুন্দরভাবে এই পৃথিবীতে আসে, ব্যাস, এর থেকে আর কিছু চাওয়া পাওয়ার আমাদের নেই। তো এই যে দেখো ওর পাপার সাথেও দুষ্টুমি হচ্ছে এখন, আর এখানে প্রায় আমাদের হয়েও এসেছে। তো মানে সৌমির খুব ইচ্ছা আর কি মেয়ে হবে, মানে গপুকে এই যে সবসময় বলে যে তোর একটা বোন হলে তোকে ফোঁটা দেবে। তো আমাদের কোনো ওইসব ব্যাপার নেই, ছেলেই হোক মেয়েই হোক, যেটা হবে সেটাই ভালো। আর কাল রাতে কিন্তু রিজু এসে এখানটা পুরোটা সাজিয়ে দিয়েছে, ওকে আমি একটু হেল্প করেছিলাম, বাট বেশিরভাগটা ও নিজে করেছে। আর দেখো এখানেও আমি যেটা সাজালাম, এই যে পানগুলো কিন্তু আমার জেঠিমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর যতটুকু পেরেছি করেছি আর কি। আর আজকের মেনুতে কী কী ছিল, পটল ভাজা ছিল, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা ছিল, মাছ ভাজা, চিপস ছিল। তো এদিকে আছে ডাল, পটল, চিংড়ি, কাতলা মাছ, ইলিশ আছে, মানে ইলিশ ভাপা যেটা, চাটনি, পায়েস, হ্যাঁ তার মাঝখানে পাঁপড় ছিল, দই, নানা রকমের মিষ্টি, আর এদিকে চিপস, ক্যাডবেরি, ফল টল করে এসব নানা রকম ছিল। তো এখন মা ওকে আশীর্বাদ করলো। তো তো আশীর্বাদে ওকে একটা চোকার দেওয়া হয়েছে, ওই যে পালের, মানে ওই যে চোকারগুলো হয় না, ওই ওই টাইপের পাল, ঠিক না, মানে ওই যে পুঁথি দিয়ে যে চোকারগুলো করে আর কি। তো ওরকমই একটা ওকে দিয়েছে অল্পের মধ্যে, কেননা বেশি এখন কিছু ওকে আমরা দিতে পারিনি, যেহেতু বললাম আমার ছেলেকে নিয়ে একটা সমস্যা আছে, সেই কারণে আর কি। আর বাপি এখানে আশীর্বাদ করছে, আর আমার গিফটটা আমি দিতে পারিনি ওকে এই মুহূর্তে, যেহেতু এক জায়গায় যাব, সে কারণে বললাম ওকে এসে দেব আমি। 7 মান্থে ওকে দিয়েছি শাড়ি আমি। আর আর মানে ছেলেকে নিয়ে এতটাই টেনশানে আছি, তো কী করব না করব সবসময় মন খারাপ, আর কি বলবো। তো আজকের দিন আর এসব বলতে চাই না, আমি পরের ব্লগে সবটা বলবো তোমাদের ডিটেলসে। আর ওর মা এখন আশীর্বাদ করছে, তখন আশীর্বাদ করা হয়নি, ওকে যখন চিঁড়ে খাওয়ানো হয়েছিল, কেননা সবাই আসলে তারপর হবে, এই কারণে, কারণ কেউ এসে পৌঁছায়নি সেই সময়টা, আর ওকে তো টাইমের মধ্যে খেতে হবে, তাই শুকনো খাবারটা আগে টাইমের মধ্যে খাওয়ানো হয়ে গেছে। এবার এটা লেট হলেও অসুবিধা নেই। তো এই যে জেঠিমা করলো, এখনও অনেকে আসতে বাকি আছে, তবে যেদিন আমি ওকে যাই দিই না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে আমি আশীর্বাদের জন্য করতেও চাইছিলাম না, যে আমি খালি হাতে কীভাবে কি আশীর্বাদ করবো, এরকম একটা খুব খারাপ লাগছিল নিজেকেও, কিন্তু মনকে শক্ত করতে হয়েছে, কিছু করার নেই। একটা বাইরে যাচ্ছি, আর অনেক বড় ব্যাপার নিয়েই যাচ্ছি ছেলের জন্য, সেই কারণেই আর কি। তো ঠিক আছে, ও তো আমার বাড়ির মেয়ে, আজ না কাল দেওয়া যাবে। আর ও তো এখন কিছু, মানে এখন আর তো এই মুহূর্তে জিনিসটা লাগছেও না, পড়ছেও না। তো ভাবলাম এখন যদি দিই আমাকে কিছু অল্পের মধ্যে দিয়ে দিতে হবে। দিতে পারতাম না এটা না, একটা শাড়ি দিতাম, বা যাই হোক অল্পের মধ্যে দিতে পারতাম, বাট শাড়িটা ওকে আমি দিয়েছি, আবার শাড়ি দেবো। আর ও তো এমনি, মানে আমার বুটিকে শাড়ি, মানে আমার দেখে দেখে আমার যেন সত্যি বলতে বাড়ির কাউকে শাড়ি দিতে এখন কেমন লাগে। তো সেই কারণে আর কি ভাবলাম পরে অন্য কিছু দেবো। আর এই যে এখন সৌমির বান্ধবীর, মানে মা আর কি করছে, তো ওকে বলেছিলাম ওর আরও বান্ধবীদের বলতে, পার এখন সেভাবে যেহেতু অনুষ্ঠানটা হয়নি, ও একজনকেই বলেছিল, আর সেরকম কাউকেও বলেনি।
সত্যি বলতে আজকে ফোনটা তিথির হাতে ছিল বলেই, মানে ও তো ভিডিওটা করছিল বলেই অনেকটা করে রেখেছে, নাহলে এই কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। মানে আমার নিজেরই এত মন খারাপ লাগতো পরে, এখনও লাগছে, বাট আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তিথি ছিল বলেই এতটাও করতে পেরেছে বলেই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। কারণ আমি নিচে চলে গেছিলাম, দেখো এবার মানে সব আসতে শুরু করেছে। তো এখানটা একটু পরে অনেক লোকজনে ভরে যাবে। তো এই যে দেখো বিপা এসেছে, আর বিপা ক্যামেরা দেখেও মুখটা ঢেকে রেখেছে। ওইদিকে মিষ্টু অনেক অনেক সবাই আসতে শুরু করে দিয়েছে। আর এই যে সৌমি ও বান্ধবীর সাথে এখন গল্প করছে। তো এইটুকুনি করে রেখেছিল বলে আজকে মানে কি বলবো, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো আমার বান্ধবী চলে এসেছে পায়েল, তোকেও আমি ফোন করে বলতে পারিনি, মা ওকে গিয়ে বলে এসেছিলো ওদের বাড়িতে আর কি, ওর মাকে। আর ওই যে দেখো পায়েল, আর পায়েলের মা এসেছে, দিদি এসেছে, আমি খুব খুশি হয়েছি। মানে আমি ভাবছিলাম হয়তো আমি বলিনি বলে রাগ করবে কি জানি না, তো আমি সময় পাইনি সত্যি বলতে, নাহলে কেন বলতাম না। তো মা বলে এসেছিলো ওরা এসেছে, এটাতে আমি অনেক খুশি হয়েছি। তো এই সময়টা আমি নিচে ছিলাম, বৌদিরা এসেছে, দিদি জেঠিমা, আমি যে দাদার কথা বলি আর কি। তো দাদা আসেনি, বৌদি জেঠিমা, বৌদির মেয়ে সবাই এসেছে, আমি নিচে ছিলাম, ওদের একটু ওদেরকে জল টল দিলাম আর কি। তো ওরা মানে ওপরটা এত ভিড় ছিল, ওরা ওপরে উঠতে পারেনি, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা চাই, কিন্তু তোমরা ভিডিও দেখছো লাইক দিচ্ছ না কিন্তু। তো তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। টাটা।